হঠাৎ করে আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে রাস্তা পার করলাম, তাও আবার শিলিগুড়ির মতন রাস্তা, জানো তো। আর কেন বাই গেলাম, কিসের জন্যই বা গেলাম, তাহলে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। চলো তাহলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আমরা যাচ্ছি শিলিগুড়ি, তাও আবার ফুল ফ্যামিলি। জানো তো, আমি যে বলেছিলাম গুয়াহাটি থেকে আমাদেরকে ইমার্জেন্সি আসতে হলো, কারণ এটাই আমাদেরকে শিলিগুড়ি যাইতে হবে। জানো তো, শাশুড়িকে নিয়ে যাচ্ছি। শাশুড়ি মানে একটু প্রবলেম হয়েছে, সেজন্য আর কি। এইবার আর ট্রেন দিয়ে যাব না, গাড়ি রিজার্ভ করে যাব, কারণ ফুল ফ্যামিলি যাব। আজকে আবার রিটার্ন হব। বাড়িতে পুরো তালা মেরেছি, জানো তো। একদিকে ভয় চুরে, আর ভয় করলে তো হবে না, বলো। কপালে যা থাকে তাই তো হবে। আমরা যতই কিছু করি সবটাই ভগবানের হাতে লেখানো। তো এদিকে আমরা কিন্তু রেডি হয়ে গাড়িতে এসে গেছি, জানো তো। অনেকটাই সকালে উঠে গেছি, গাড়ি আসার টাইম ছিল মানে 5টা ঠিক মতনই এসেছে, আর আমরা রেডি হয়ে অমনি কিন্তু এসেছি। আর ঘরের মধ্যে কিন্তু আমাদের কিচ্ছু হওয়া হয়নি আর কি। এদিকে মামাম যেহেতু ঘুমিয়ে পড়েছিল, এখন আবার উঠে ওরা মামা করে ডাকতেছিল। দেখতে পাচ্ছ আমার মেয়েটা কতটা খুশি আর কি। আর মাম্মামকে নিয়ে না অনেকটাই ভয়, জানো তো। এই যে একদিন পর পর আবার জার্নি হচ্ছে, অনেকটাই দূর আর কি। ওটাই আর কি ভয় লাগতেছিল। তাও আর কি এই পেট্রোল পাম্পটা নেমে একটু আর কি ফ্রেশ হয়ে নিলাম, কারণ অনেকটাই সকালে যেহেতু বের হয়েছি। একটু ফ্রেশ হওয়ার পর আবার আমরা রওনা দিয়ে দিলাম, জানো তো। আজকে আমাদের কি আরাম, একটা কাজও করতে হয় না, আমি শুধু বসেই আছি আর বসেই আছি। আজকে বর বসেছে আমার সাথে আর কি, আবার আমি আবার বসেছি মাঝখানে, জানো তো। আমার একদিকে তো জানলার সাইডে অনেকটাই ভালো লাগে, কিন্তু মামার জন্য আর বসতে পারলাম না। তোমাদেরকে তো বলাই হইল না আমরা কিসের জন্য যাচ্ছি শিলিগুড়ি। শাশুড়িকে ডাক্তার দেখানোর জন্য, কারণ আমার শ্বশুরের নাকি রিলেটিভ আছে মানে শিলিগুড়িতে, আরও নাকি বড় একটা ডাক্তার, তাকেই দেখাবো। তার জন্যে আর কি আমাদের যাওয়া আর কি। মেনলি আমার হাজব্যান্ডকে তো যাইতেই হইতো, আর আমি যেহেতু একাই ঘরের মধ্যে থাকবো, তাই বর বললো তুমিও যাবে আমাদের সাথে আর কি। তো আমি তো আসতেই চাইছিলাম না, আমার বরের জন্য কিন্তু আসা, জানোই তো আমার বর আমাকে ছাড়া কোনো জায়গায় যাইতেই চায় না। তো এদিকে এসেই তো অনেকটাই খিদা পাওয়া গেছিলো, তো রাত্রে যেহেতু ও একটা কেক এনেছিল, সেটাই কিন্তু নিয়ে এসে এই যে কেক খাওয়া আরম্ভ করে দিয়েছি। আমরা কিন্তু শিলিগুড়ি পাওয়া হয়েছি আর কি। তারপর দেখো মাম্মাম যেহেতু টিপটা উঠিয়ে দিয়েছে, আর আমার বরের দেখো দুষ্টামি, সে না আমার কপালে দিয়ে দিয়েছে, যেহেতু কালো সেজন্য আবার আমি খুলে দিলাম টিপটা। আমাদের এত খিদা পাইছে, তবু আর দোকান খুঁজে পাচ্ছি না, জানো তো। অনেকক্ষণ পর একটা দোকান খুঁজে পেলাম, তাও আবার মুসলিম। আমরা যেহেতু মুসলিম দোকানে খাবো না, আবার গাড়িতে বসে নিলাম, জানো তো। জানি না কখন পাবো আর কি। এদিকে রাগও উঠতেছিল, জানো তো, কারণ খিদা পাইলে কার না রাগ উঠে। এদিকে মামাম তো পুরো ঘুম ঘুম চোখ, জানো তো। এদিকে আবার একটা দোকান পেয়ে গেছি, জানো তো। এখন যাচ্ছি আবার খেতে। জানি না এই দোকানটা কি, এসেই তো দেখি বাপরে বাপ, বুড়ির কি রাগ। একটা জানো তো বুড়া মানুষ ছিল, তার যে কত চিল্লানি, তাও আবার আমরা সেটাই বলে বলে খাচ্ছিলাম। এদিকে পুরি না পরোটা কি বলে জানি না, সেটাই দিয়েছে, আর মানে তরকারি দিয়েছে। আর আমি যেহেতু চাটাও তো একটা ভালোবাসি না, চা নিইনি, সেটাই কিন্তু আমরা গল্প গল্প করে খাচ্ছিলাম আর কি। আমাদের একটু আসতে দেরি হয়েছে বলে ডাক্তারবাবু না চলে গেছে। ডাক্তারবাবু বলতে আমার আর কি হাজব্যান্ডের মানে কিরম লতাই পাতাই মানে রিলেটিভ হয়। তো যেহেতু আমি কিন্তু আজ অবধি দেখিনি, আজকে আর কি ফার্স্ট টাইম। এদিকে যে জায়গায় আসি মামামকে তো খাওয়াতেই হবে আর কি, তাই আগে মামামকে খাওয়ালাম, ফ্রেশ করে দিলাম। এখন আবার আমরা খাইতে যাব। এদিকে অনেকটাই গাড়ি চলতেছিল, তাই আমার বর বলল তুমি ওদেরকে রাস্তাটা পার করে দাও। জানো তো, একদিকে ভয়ও লাগে, শিলিগুড়ির মতন জায়গা আমি পারবো তো ওদের দুজনকে নিয়ে রাস্তা হাঁটতে। তো এই যে এদিকে একটা ভালো হোটেল দেখেছি অনেকক্ষণ খোঁজার পর। তো এই যে সবাই মিলে যাচ্ছি খাওয়ার জন্য আর কি। অনেকটাই খিদা পেয়ে গেছে, যেহেতু ডাক্তারবাবু আসতে দেরি আছে, তাই ভাবলাম আগে পেটটা পূজা করে নিই।
কিছু হোক চাই না হোক পেট পূজা তো করতেই হবে। এটা হোটেল প্লাস রেস্টুরেন্ট আর কি, আমাদের ওই যে হসপিটালটার সামনে আর কি। এই যে খাওয়ার জন্য কিন্তু বসে পড়েছি। মামাম যেহেতু ঘুমায় নাই, তার জন্য মামামকে ওইদিকে বসিয়ে রেখে দিয়েছি। এদিকে আমার হাজব্যান্ড আর কি দেখতেছিল কি অর্ডার দিবে। তারপর ভেজ থালি নেওয়া হয়েছে। আমার শাশুড়ি মা যেহেতু চিকেন মাটন খায় না, তাই ওনার জন্য দেওয়া হয়েছে মাছ আর কি, আর 1 প্লেট চিকেন নেওয়া হয়েছে। কারণ আমরা দুজন ওটা ভাগাভাগি করে খাবো আর কি, কেমন হয় না হয় সেটার জন্য। এদিকে শাশুড়ির মারও কিন্তু মাছ এসে গেছে, আমাকে বলল অল্প নেওয়ার জন্য। খাওয়াটা কিন্তু বেশ ভালোই ছিল, অত একটা খারাপ ছিল না। একটা বেগুন আলুর সবজি দিয়েছে, ডাল, তারপর ঝুরি আলু ভাজা, লেবু, পেঁয়াজ আর পাঁপড়। তার সাথে আমরা যেহেতু চিকেন নিয়েছি, সেই চিকেন আর শাশুড়ি মায়ের মাছ আর কি। আমার হাজব্যান্ড তো খায়ে খুব আনন্দ পেয়ে গেছে। আর এটার মধ্যে না ভাত যে এক্সট্রা নিয়েছিল সেটারও কিন্তু পয়সা নিয়েছে। তো খাওয়া দাওয়া করে আবারও যাচ্ছি হসপিটাল ডাক্তার দেখানোর পর আমরা একটু যাব বাজার করতে। ওরা যেহেতু ডাক্তার দেখাইতে চলে গেছে, আমি আর কি এদিকে মামাম যেহেতু ঘুমাইছে, তাই আমি যাইতে পারিনি। তো আমি গাড়ির মধ্যে বসে আছি, কারণ মেয়েকে নিয়ে কীভাবে বা যাবো। আর ও ঘুম থেকে উঠলে তো কান্নাকাটি করবে, তাই আর যাইতে পারলাম না। ওই যে ওরা কিন্তু চলে যাচ্ছে ডাক্তার দেখানোর জন্য। দেখতে পাচ্ছ আমার বরমশাইও কিন্তু যাচ্ছে। ওরা কিন্তু চলেও এলো, কারণ চেনা জানা তো, সেজন্য তাড়াতাড়ি হয়েছে। বললাম যে ডাক্তার দেখানো হয়েছে, বললো যে হ্যাঁ হয়েছে, কিন্তু আবার আসতে হবে, রিপোর্ট এখনও দেয় নাই। সেজন্য ভাবলাম অতটুক টাইমের মধ্যে আমরা ঘুরে আসি বিধান মার্কেট। আমি তো এর আগের বার এসেছিলাম, জানো তো। এদিকে কেনাকাটা কিন্তু শুরু করে দিয়েছি দুই শাশুড়ি বৌমা মিলে আর কি। এদিকে কি আর নিব কি আর না নিব সেটাই ভাবতেছিলাম, জানো তো। আর আমার বরমশাই তো আগে এসেছিল, যেহেতু ও না এইদিকে পড়াশোনা করেছিল। তো এই যে একটা হোলসেল মার্কেটে ঢুকেছি, কারণ আমার নাইটি নিতে হবে। আমি না একবারে নিয়ে যাই, কারণ আমার লাগে অনেক নাইটি, জানো তো। তাই এই যে দোকানটায় দেখে নাইটি নেওয়া হলো, তারপর আবার কুর্তা দেখবো। সেই জন্য তো বাজার পুরো ঘুরে বেড়াচ্ছিলাম, জানো তো। এটা পুরো কিন্তু গুয়াহাটির যে ফ্যান্সি মার্কেট আছে সেমনে কিন্তু অনেকটাই দেখা যাচ্ছিল, কিন্তু ওটার থেকে কিন্তু অনেকটাই আবার আলাদা। তো এই যে আমাদের তো মার্কেট করা হয়ে গেছে, এখন আবার চলে যাচ্ছি গাড়িতে। আমি না একটা জিনিস নিব করে দোকানটা না খুঁজেই পাইলাম না। তাই এখন আর কি করব বলো, যাইতে তো হবে, অনেক খুঁজেছি, সেই দোকানটায় খুঁজে পেলাম না। পরামর্শ বললো এখন নাকি বসে না। তাই আর কি মনটা খারাপ করে চলেই যাচ্ছিলাম, জানো তো। গাড়ির মতো কিন্তু উঠে পড়েছি। তারপর তো যেমনি দেখতে পাইছি, আমি আর থাকি ওরকে নিয়ে অমনি চলে আসি। বলো তো কী নিব? এই ব্যাগ, জানো তো আমার ব্যাগ না অনেকটাই লাগে। এখন যেহেতু মামাম আছে, যেই জায়গায় যাই মামামের জন্য নিয়ে যাইতে হয় কিছু না কিছু। খাওয়া দাওয়া বলো, জলের বোতল বলো, কাপড় বলো, সবটাই আমি নিয়ে যাই। বাচ্চা মানুষের কথা তো বলা যায় না, সেজন্য এই যে ব্যাগ নিতে আইছি। তো এই যে আমাদের ব্যাগ নেওয়া হয়ে গেছে, এখন আবার গাড়ির জন্য ফোন করছি, যেহেতু ওরা গাড়ির মধ্যে আছে, আর গাড়িটা আবার কোন জায়গায় আছে। তো এই যে আমিও কিন্তু এসেছিলাম দাদার সাথে দেখা করার জন্য। আমার শাশুড়ি বলল আমাকে নাকি ডেকেছে। তো এই যে দেখানো শেষ, এখন আবার চলে যাচ্ছি, জানো তো। দাদা বলল একদিন থাকানোর জন্য, কারণ এখনও অনেক টেস্টি বাকি আছে। আর আমরা যেহেতু ওই হিসাবে আসিনি, তাই আবার আরেকদিন আসতে হবে আমাদেরকে, তখন আমি নাও আসতে পারি। দেখো মা মানে মাই হয়, জানো তো। এদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে বলে তাকে না আগলে ধরে আছি, কারণ ও যে ঠান্ডা পাবে। আর তো সবাই কাঁপতে কাঁপতে বসে আছিল, কারণ আমাদের মানে যেহেতু বার হয়েছি অনেক টাইম হয়েছে, খাওয়ানো হয়নি। এখন রাত্রি বলো তো কয়টা বাজে? 10:30। আমাদের তো পেট পূজা করতে হবে। তাই এই যে রাস্তার ধারে একটা দোকান দেখতে পাইছি, তাই দোকানের মধ্যে কিন্তু খাওয়ার জন্য বসেছি। রুটি অর্ডার করেছি, এত রাত্রে আবার ভাত কে খাবে বলো। তাই আমরা কিন্তু রুটি অর্ডার করেছি। শ্বশুর যেহেতু 2টো ছাড়া রুটি খায় না, তাই শাশুড়ির জন্য একটা ডিম
পামপ্লেট, আর আমি কিন্তু চিকেন নিয়েছি। যেহেতু শুকনো সবজি ছিল আর রুটি এমনি এমনি খাইলে গলার মধ্যে আটকে, এই দিয়ে মাম্মামা কিন্তু উঠে পড়েছে। আর মাম্মামের জন্য ম্যাগি অর্ডার করেছিলাম, মানে ম্যাগি বানানো নাকি 50 টাকা, ভাবতে পারো একটা 10 টাকা দামের প্যাকেট 50 টাকা নিবে। তো আর কি, বাচ্চা যেহেতু খাবে তো মানে দিতেই তো হবে, টাকার দিকে দেখলে তো আর হবে না বলো। তো যে আমরা কিন্তু খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি, বরমশে কিন্তু এখনও দেয় নাই। আর যে দাইবার দাদাটা ছিল সে না, মানে ইসকন, সে তো নিরামিষ খায়, এইসব তো খাবে না, সেজন্য দাদা না খাওয়া দাওয়া নিয়ে এসেছে। ওই দাদাটা না গাড়ির মধ্যে খাওয়া দাওয়া করতেছে আর কি। আর আমি তো আমার মেয়েকে খাওয়াচ্ছি একবার, আর আমি তো দেখতে পাচ্ছি আমাদের চোখ মুখের অবস্থা একেবারে কিন্তু খারাপ হয়ে গেছে জানো। এই মাত্র আর কি বাড়িতে আসলাম, 2:45 বাজে, এখন ঘুম দিব। এই যে আমার মেয়েকে পরিষ্কার করে দিলাম। আমার মেয়ের জন্য একটা ব্যাগ এনেছি, তো আরও জিনিস এনেছি, কালকে দেখাবো। তো মেয়ে তো ব্যাগ নিয়ে একদম খুশি।